শীতের মরশুমে বাজারে এখন প্রচুর পরিমাণে কমলালেবু পাওয়া যাচ্ছে। সেই লেবু দিয়ে খুব সহজে কেক বানিয়ে নিন, ডিম ছাড়া। বাড়িতেই যদি এত সুন্দর কেক বানিয়ে নিতে পারেন, তাহলে দোকান থেকে কিনে খাওয়ার আর দরকারই পড়বে না। এই ক্রিসমাসের রেসিপিটি ফলো করে খুব সহজে অরেঞ্জ কেক বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। অরেঞ্জ কেক বানানোর জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলো একসঙ্গে চেলে নেব। তার জন্য একটা আমি স্ট্রেনার নিয়েছি। এরপরে নেব ময়দাটা আমি মেজারিং কাপে 2 কাপ পরিমাণে নিচ্ছি। আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে ঘরের কাপ কিংবা বাটি যেটাই নেবেন সেটাই মেপে সমস্ত উপকরণগুলো ব্যবহার করবেন। ময়দাটা আমি প্রথমে চেলে নেব। ময়দা যদি কোনো রকম নোংরা থাকে তাহলে আলাদা হয়ে যাবে। দেখুন ময়দা আমার চালা হয়ে গিয়েছে। এরপর ওই স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপর দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব হাফ চা চামচ বেকিং সোডা। এরপর এই 3টে উপকরণ খুব ভালো করে একবার চেলে নেব। দেখুন চালা হয়ে গিয়েছে, আমি স্ট্রেনারটাকে সরিয়ে নিলাম। এরপরে খুব ভালো করে ময়দার সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। সমস্ত উপকরণ দেখুন আমার মিশানো হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি সরিয়ে রাখবো। এরপরে আমি নিয়ে নেব ড্রাই ফ্রুট। দেখুন আমি এখানে টুটি ফুটি নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, মোরব্বা নিয়েছি আর কিশমিশ নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটটা নিয়ে নেবেন। আর যদি আপনাদের কাছে ড্রাই ফ্রুট না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারেন, শুধু অরেঞ্জ কেকও ভীষণ ভালো লাগে খেতে। পর এর মধ্যে 2 চা চামচ ময়দা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে রেখে দেব। ময়দা মাখিয়ে রাখলে এগুলো ব্যাটারের নিচে একদম চলে যায় না। দেখুন ড্রাই ফ্রুটের সাথে ময়দা মাখানো হয়ে গিয়েছে, এটাকে এবার সরিয়ে রাখবো। এরপরে নিয়েছি 3টে অরেঞ্জ বা কমলা লেবু। আমি এখানে 3টে কমলা লেবু ব্যবহার করছি। কমলা লেবুগুলো যথেষ্ট বড় রয়েছে আর কমলা লেবুগুলো একটু মিষ্টি দেখে নেবেন, এতে করে কেকটা খেতে বেশ ভালো লাগে। এরপর কমলা লেবুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি এখানে 3টে বড় কমলা লেবু নিয়েছি, যেহেতু আমি একটু পরিমাণে বেশি করছি তাই। আপনারা চাইলে কম করেও করতে পারেন, লেবুর পরিমাণটা কমিয়ে দেবেন। কেকের সাইজ যদি আপনারা ছোট করতে চান সেক্ষেত্রে সমস্ত উপকরণ একটু করে কমিয়ে দেবেন। দেখুন 3টে কমলা লেবু আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে এগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু ঘুরিয়ে নেব, তবে এটাকে পেস্ট করবেন না। কয়েক সেকেন্ডের জন্য চালিয়ে জাস্ট একটু রসটাকে বের করে নেবেন। খুব যদি পেস্ট করেন তাহলে সেটা তিতো হয়ে যাবে, যেহেতু এর মধ্যে দানা রয়েছে। দেখুন একটা বোল নিয়েছি আর একটা স্ট্রেনার নিয়েছি। কমলা লেবুর রসটাকে আমি এবার ছেঁকে নেব। রসটা বের করা হয়ে গিয়েছে। এরপরে স্ট্রেনারের মধ্যে ঢেলে দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এক্সট্রা রসটাকে আমি বের করে নেব। তবে মিক্সিং জার যদি আপনাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা হাত দিয়েও রসটাকে বের করে নিতে পারেন। দেখুন কমলা লেবু থেকে সমস্ত রস বের করা হয়ে গিয়েছে। এরপরে এই স্ট্রেনারের উপরে ফাইবারটাকে ফেলে দেব। দেখুন কমলা লেবুর রসের পরিমাণটা অনেকটাই হয়েছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করব চিনি। এখানে গুঁড়ো চিনি আমি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে নিয়েছি। চিনিটাকে আপনারা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পাউডার করে নেবেন, তারপরে এতে ব্যবহার করবেন। তবে দানা চিনিও আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চিনিটা গলতে একটু সময় লাগে। এরপর দিয়ে দেব ওই মেজারিং কাপের 1 কাপ পরিমাণে টক দই। টক দইটা জল ঝরানোর কোনো রকম প্রয়োজন নেই, আর টক দইটা যেন রুম টেম্পারেচারের টক দই হয়, ফ্রিজের ঠান্ডা টক দই যেন একদমই না হয়। এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সাদা তেল। আমি যে কাপ মেপে টক দই আর চিনি দিয়েছি সেই কাপের অর্ধেক আমি দিয়েছি সাদা তেল। এরপর হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দলাভাব না থাকে টক দইয়ে। আমি এখানে সমস্ত উপকরণ মেজারিং কাপের মেপেই ব্যবহার করেছি, তবে আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা ঘরে ব্যবহার করা কাপ কিংবা বাটি ব্যবহার করবেন, সেটাই মেজারিং কাপের মতনই কাজ করবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, কোনো রকম দলাভাব নেই। এরপর এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এটা দিলে কোনো রকম স্মেল থাকলে সেটা চলে যায়। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব শুকনো উপকরণগুলো, যেটা একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, ময়দা, গুঁড়ো দুধ। সেটা আমি দেখুন অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে সব দিলে একটু দলাভাব হয়ে যেতে পারে, ওই জন্য আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে করে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয়। সমস্ত শুকনো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এরপরে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব। এরপরে এটাকে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব, এতে করে দলাভাবটা আর একদমই থাকবে না। যখন এই মিশ্রণটা আপনারা মিশাবেন তখন একটা সাইড থেকেই মিশাবেন, ক্লকওয়াইজ মিশাবেন। অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ দুটো একসঙ্গে এইভাবে মিশাবেন না, এতে করে ব্যাটারের স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়।
দেখুন আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, কোনো রকম দলা ভাব নেই, একদম স্মুথ তৈরি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর স্মুথ হয়েছে। দেখুন কেকের ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এরপর এটার মধ্যে আমি মিশিয়ে দেব ড্রাই ফ্রুট গুলো। স্প্যাচুলার সাহায্যে দেখুন আমি হালকা হাতে একটু মিশিয়ে নেব, তবে খুব তাড়াতাড়ি করবেন না, এটা হালকা হাতে একটু ক্লোগাইস এইভাবে মিশিয়ে নেবেন, তবে অ্যান্টি ক্লোগাইস এইভাবে মিশাবেন না। দেখুন ড্রাই ফ্রুট গুলো ব্যাটারের সাথে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে একটা কেক টিনের মধ্যে ঢেলে নেব। দেখুন আমি একটা লম্বা ধরনের কেক টিন নিয়েছি, আপনারা যে কোনো কেক টিন ব্যবহার করতে পারেন। তার মধ্যে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দেব, তেলটা দিয়ে ব্রাশ দিয়ে খুব ভালো করে তেলটাকে লাগিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা বাটার পেপার। তেল দিয়ে বাটার পেপারটা লাগালে বাটার পেপারটা খুব সুন্দরভাবে কেক টিনের মধ্যে আটকে থাকে। বাটার পেপার লাগানোর পরে এর মধ্যে দিয়ে দেবেন অল্প করে একটু তেল ব্রাশ করে। দেখুন খুব ভালো করে আমি বাটার পেপারের উপরে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ব্যাটারটা, তবে এখানে আমি অর্ধেক ব্যাটার ব্যবহার করব আর বাকি অর্ধেকটা অন্য একটা কেক টিনে আমি ঢেলে নেব। তবে ব্যাটারটা পুরো কেক টিনের মুখোমুখি দেবেন না, অর্ধেক ব্যবহার করবেন, যেহেতু এটা ফুলে আবার পুরো ডাবল হয়ে যাবে। দেখুন কেক টিনের অর্ধেকটা পর্যন্ত আমি ব্যাটার ব্যবহার করেছি। এরপর এটাকে একটু ট্যাপ করে নেবেন, তাহলে এর মধ্যে যে এক্সট্রা এয়ারটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। এরপর উপর থেকে অল্প করে একটু টুটি ফুটি আমি গার্নিশ করে দেব। তার সঙ্গে আমি উপর থেকে কয়েকটা কাজু বাদাম ডেকোরেট করে দিচ্ছি, তবে আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। দেখুন এই কেক টিনটা আমার রেডি হয়ে গিয়েছে। আরো একটা কেক টিন আমি অন্যরকম পদ্ধতিতে করে দেখিয়ে দেব। তার জন্য আমি এই রকম ধরনের একটা কেক টিন নিয়েছি, তবে এখানে আমি বাটার পেপার ইউজ করব না। বাটার পেপার ছাড়াও আপনারা কিভাবে এটাকে তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দেবেন, তেলটা ব্রাশ করে দেবেন খুব ভালোভাবে এই টিনের গায়ে। দেখুন খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ময়দা। ময়দাটা এবার ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কেক টিনটার গায়ে একটা কোট করে নিতে হবে। দেখুন আমি যেভাবে ঠিক করছি ঠিক সেইভাবে আপনারা করে নেবেন। দেখুন কত সুন্দর একটা ময়দার কোট হয়ে গিয়েছে। এরপরে এক্সট্রা ময়দাটাকে আপনারা ঝেড়ে ফেলে দেবেন। পুরো এটা বাটার পেপারে কাজ করবে, কোনো রকম বাটার পেপারের প্রয়োজনই আর পড়বে না। এরপর এই কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব। দেখুন কেক টিনের অর্ধেকটাই হয়েছে এই ব্যাটারটা। এরপর এটাকে দুটো হাতের সাহায্যে একটু ট্যাপ করে নেবেন, দেখবেন যে উপর থেকে এয়ারটা বেরিয়ে যাচ্ছে, ছোট ছোট বাবেলস বুঝতে পারবেন। ভিতর থেকে এয়ারটা বেরিয়ে গেলে কেকটা খুব সুন্দর জালি জালি মতন তৈরি হবে। এরপর উপর থেকে অল্প করে একটু আমি টুটি ফুটি গার্নিশিং করে দেব, আর সঙ্গে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ। দেখুন রেডি হয়ে গেল দুটো কেক টিন। এরপর এই কেক টিন গুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি করব, কোনো রকম ওভেনে আমি তৈরি করব না। তার জন্য নিয়েছি একটা বড় দেখে কড়াই, যেহেতু কেক টিনের সাইজটা বড় রয়েছে তাই কড়াইয়ের সাইজটাও একটু বড় নিয়েছি। এরপরে কড়াইটাকে আমি হাই ফ্লেমে 15 মিনিট মতো খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে ওর মধ্যে একটা এইরকম স্ট্যান্ড দিয়ে দেবেন। তারপরে ওই কেক টিনটাকে এইভাবে সাবধানে বসিয়ে দেবেন, একটু সোজাভাবে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেবেন। 30 থেকে 35 মিনিট মতো ঢাকা দিয়ে দেবেন, তবে ঢাকাটা খুব ভালোভাবে দেবেন যাতে ভিতর থেকে গরমটা না বেরিয়ে যায়। দেখুন 45 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আরো 10 মিনিট এক্সট্রা সময় লেগেছে, যেহেতু কেক টিনটা একটু বড় সাইজের রয়েছে তাই। এরপর এর মধ্যে আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কুক হয়ে গিয়েছে কি। দেখুন কাঠিটার গায়ে কোনো কিছু লেগে নেই, একদম ড্রাই রয়েছে, তার মানে ভিতর থেকে খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি কড়াই থেকে বের করে নেব, নিয়ে পুরো কমপ্লিট ভাবে ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হতে মোটামুটি আপনাদের 2 থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে। পুরো কমপ্লিট ভাবে ঠান্ডা হলে তবেই আপনারা কেক টিন থেকে ডিমোল্ড করবেন, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন কেকটা আমার পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর ছুরির সাহায্যে কেকের চারিদিক দিয়ে হালকা করে একটু এরকম ভাবে খুলে দেবেন, যাতে কেকটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। দেখুন ছুরি দিয়ে হালকা করে নিয়েছি। এরপরে উপর থেকে একটা প্লেট দেব, প্লেট দিয়ে এটাকে আমি উল্টে দেব। এরপরে কেক টিনটাকে দেখুন সরিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে ডিমোল্ড হয়ে গিয়েছে। দেখুন কেক টিনের গায়ে একদম কিছুই লেগে নেই, পুরো একদম ক্লিন এসেছে। আমি এবারে কেকটাকে সোজা করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর পাশ থেকে দেখুন কাগজটাকে আমি এবার সরিয়ে দেব। দেখুন বাটার পেপারটা আমি সরিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি সোজা করে নেব, নিয়ে এটাকে আমি দেখিয়ে দেব কতটা সফট হয়েছে, কেটেও দেখিয়ে দেব ভিতর থেকে একদম পারফেক্ট হয়েছে, একদম জালি জালি তৈরি হয়েছে।
দেখুন একটা ছুরির সাহায্যে আমি সরু সরু করে পিস করে নিচ্ছি। কত সহজেই দেখুন কতটা সফট হয়েছে, কাটবার সময় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ভিতর থেকে দেখুন একদম ড্রাই ফ্রুটে ভরা। এইরকম সফট, এইরকম পারফেক্ট অরেঞ্জ কেক বানানোর জন্য আপনাকে পুরো রেসিপি টেপ ফলো করতে হবে আর স্টেপ বাই স্টেপ তৈরি করতে হবে, তাহলে এইরকমই একদম পারফেক্ট তৈরি হবে। আপনাদের একদম কাছ থেকে দেখিয়ে দেব কেকটা নিয়ে কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, আর ভিতর থেকে কত সুন্দর একদম জালি হয়েছে, ঠিক দোকানের কেকগুলোর মতন হয়েছে। এইরকম ভাবে কেক বানিয়ে নিলে বাইরে থেকে আর কিনে খাওয়ার একদমই ইচ্ছে করবে না, এতটাই পারফেক্ট হয়েছে। আর এটা ডিম ছাড়া যে কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। যারা ডিম পছন্দ করেন না তারা এই কেকটা খুব সহজেই বানিয়ে খেতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এখানে আমি যে টক দইটা ব্যবহার করেছি, টক দইয়ের পরিবর্তে আপনারা এখানে 1 চা চামচ পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন, সেটাও একই রকমই নরম হবে। এরপর কেকটা আমি ভেঙে দেখিয়ে দেবো যে কত সহজে কেকটা ভেঙে যাচ্ছে আর কতটা সুন্দর ভিতর থেকে জালি হয়েছে। আপনারা এটা ক্রিসমাসের জন্য বানিয়ে খেতে পারেন, কিংবা সন্ধ্যাবেলা চা কফির সাথে এই কেকটা খেতে দারুণ লাগে, আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।